হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণ সুমন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি দিদির বিয়েতে। তো এখন হচ্ছে কি 7টা বাজে। হচ্ছে কি আজকের আকাশের পরিস্থিতিটা অতটা ভালো না, আসার সময় রাস্তায় ভিজে ভিজে এসছে। তাই দেখো কি হচ্ছে আকাশটা। তো সবাই পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি একটু পকোড়া খেয়েছি, অল্প করে খেয়েছি। তো তারপরে ঝড় উঠেছে, প্রচুর ধুলোবালি উঠছিল। তো কারেন্টের ছাড়া হচ্ছে কি কারেন্টগুলো লাগিয়েছিল, তারা কারেন্টটা খুলে দিয়েছে যাতে কারোর কোনো ক্ষতি না হয়। তো সেই জন্য তারপরে হচ্ছে কি আমরা সবাই মিলে চলে এলাম, এক সাইডে দাঁড়িয়ে আছি। মামারা সব জিনিসপত্রগুলো বাড়ির ভিতরে বয়ে বয়ে দিয়ে এসছে। তো ঝড়ে যাতে কারোর কোনো ক্ষতি না হয়, তো অসুবিধা না হয় সেই জন্য। তো তারপরে হচ্ছে কি অনেক পরে রাত হচ্ছে কি 10টা বাজে, তখন একটু আনন্দের ধ্বনি বাজলো। তো বরযাত্রীর লোকেরা চলে এসছে। তো তারপরে মামি আর শালিরা মিলে সবাই মিলে হচ্ছে কি সব মেয়েরা মিলে বসে পড়লাম ছবি তোলার জন্য। তো ক্যামেরাম্যান ছবি তুলছিল। একটা মন হাই বলে তোমাদেরকে একটু গাইস তোমাদের সাথে কথা বললো। তো দিদিমা জোগাড় করছিল, বামনও কিছুটা করে দিয়েছে। তো ক্যামেরাম্যানটা গিয়ে একটু দিদিমার সাথে গল্প করছিল। তো বরকে ততক্ষণ নামানো হচ্ছিল, আমরা তো শালিরা জায়গাটা ধরে বসেছিলাম। তো তোমাদের সাথে একটু কথা বললাম। তো দেখো ঝড়ে কি হয়ে গেছি, তো আমার সাজগোজগুলো একদম। তো ফাইনালি অনেক পরে বর মানে প্যান্ডেলের মধ্যে ঢুকলো। তো জামাইগুলো বরকে কোলে করে নিয়ে এসছে। তো এবারে বসানো হবে। তো শালিদের আবদার হচ্ছে কি টাকা না দিলে জায়গা ছাড়বে না। তো তারপরে হচ্ছে কি ওদিকে সব শোরগোল করছিল। তো দিদি হচ্ছে কি একা ঘরেতে বসেছিল। হচ্ছে কি রাত 12টার সময় হচ্ছে কি ওর লগ্ন। তো তারপরে একটু দিদির কাছে গিয়ে বসলাম, দিদি একটু হাসলো। তো তারপরে দিদি ওখান থেকে চলে এলাম বাইরে, খাওয়া দাওয়া করে প্যান্ডেলে চলে এলাম। তো আসার পরে তখন হচ্ছে কি রাত 1টা বাজে। তো দিদি 7 পাক ঘোরানো হচ্ছে সবে। তো ঘোরানো হচ্ছে বয়স্ক ব্রাহ্মণদের, কি বলবো, 12টায় লগ্ন আর মেয়েকে বসিয়েছে 1টার সময় বিয়ের পিঁড়িতে। তো তারপরে 7 পাক ঘোরানো হয়ে যাওয়ার পরে নামিয়ে আর একটা জামাইকে বরণ করতে হয়। শুভদৃষ্টি হয়ে গেলে একটা জামাই বরণ করেছিল। তো ওর মনে বর বরণ করে সব ওখানে দাঁড়িয়েছিল, বিয়ে দেখছিল। তো আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে বিয়েটা দেখলাম না। তো সেদিনকার পরিস্থিতিটা একদমই ভালো ছিল না। দিদির বিয়েটা কমপ্লিট হয়ে গেল আর আমরা বাড়িতে চলে গেলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।